রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইতে চাইছেন সেটা হয়ে গেছেন কেন? কারণ রাতে ফেলাসে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছিলাম অ্যাট, এতে কোন ওয়েভ, পিতে কোন ওয়েভ। দেখছেন ব্রেন কিভাবে কাজ করে? ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায়, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড। আর ওই সময় আপনি কি করেন? মোবাইলটা নিয়ে সারা দিনের খবর, কে কার সাথে মারামারি, ধ্বংস। কেন রে বাবা, সারা দুনিয়া যাক, আপনার কাজ আপনি করেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্যগুলা পাই। ও একটু বেশি টাইম দেয়, আমি বারবার করে আর টাইম দিস নাই, মানে ওকে আমি বারবার বলি একটু দেখে, মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ টেসেজ একটু ইয়া করে। আমি বলছি একদমই এটা 1 তারিখ থেকে একদম বাতিল করে দিব, লোক নতুন আরো নিয়োগ দিয়ে বাদ। কারণ ওগুলা দেখলে নেগেটিভ। বড় বড় খবর আমি দেরিতে জানি। কেন? কারণ আমি কোনো মোবাইল ইয়াতে কিছু না, আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নেই, যেটা রিয়েল সেটা বলতেছি। জাস্ট আমার যে কাজ, বই পড়া, যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো। কেন আমি আন্দাজে টাইম লস করবো? তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ। এবং ইসলামে কত সুন্দর না, বিভিন্ন সূরা পড়তে বলছে, নফল নামাজ পড়তে বলছে, কোরআন তেলাওয়াত করতে বলছে। ওই সময় যে ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে, ব্রেনটা পরিষ্কার করে ফেললাম। তারপরে একটা ব্রেন রিজার্ভ, ব্রেন হচ্ছে রিচার্জ হইলো। তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ। এবং ওই সময় যদি একটু পড়ি, ওই সময় একটু যদি রিভিশন দেয়, ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে।